জয়পুর ফরেস্ট এখান দিয়ে দেখাচ্ছে আর মাত্র 4 কিলোমিটার। যায়ও না সরেও না, কি তাল। সবার অবস্থা খারাপ হয়ে যায়, একদম টাইট বলে। তো দিকে দেখাচ্ছে আমাদের বনলতা রিসর্ট। আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি, আর টোটাল 4 জন যাচ্ছি। এই যে পিউ, অমিত আর বাতাস, শুভদীপ আর এই যে অমিত, এটা পিউ। তো আসলে ব্যাপারটা হয়েছে যে কিছুক্ষণ আমি ভিডিও করতে পারবো না, আমার মিডিয়া মোডটা খারাপ হয়ে গেছে। ডাইরেক্ট মেট্রোগলিতে যাবো, মেট্রোগলিতে গিয়ে ওটা কিনে তারপরে ভিডিওটা কন্টিনিউ করব। মাইক্রোফোন পেলাম, তো অ্যাডাপ্টারটা ঠিকই ছিল, অ্যাডাপ্টারটাই কিচ্ছু হয়নি, মাইক্রোফোনটা খারাপ হয়ে গেছিলো। আগের দিন এত বৃষ্টিতে ভিজেছিলাম কলকাতায় এসে, জল লেগে পুরো মাইক্রোফোনটাই খারাপ হয়ে গেছে। তো এখন আবার এখান থেকে ব্লগটা শুরু করছি। আবার তো রেড লাইট দেখাচ্ছে, তাই দাঁড়িয়ে পড়েছি। মেট্রোগলিতে বেরিয়েছি প্রায় 10টা 30 নাগাদ। তো আমরা এখন চলে এসেছি হুগলি সেতুতে। বাইকের চক্করে যে এতটা ঘুরেছি বন্ধু, যে এখন মানে লেট করা যাবে না একদম। যেতে যেতে নাহলে আমাদের সন্ধ্যা হয়ে যাবে পৌঁছতে। তাই যতটা পারবো গাড়ি না দাঁড়িয়ে গাড়ি টানতে থাকবো। আর যেহেতু এটা আমার প্রথম রাইড পুরুলিয়ার, তাই লেট তো করাই যাবে না। তো ফাইনালি আমরা সাঁতরাগাছি রোড পেরিয়ে NH-16 উঠে পড়েছি। আর এতক্ষণ যা জ্যামে পড়েছিলাম বাবা, হাত পুরো ব্যথা হয়ে গেল। আর গরমে তার উপরে আরও খুব কষ্ট হচ্ছিল। কিন্তু এখন এক্সপ্রেসওয়েতে উঠে গেছি, এখন টান গাড়ি চলবে। আর আজকের জার্নিতে যে এতগুলো বাধা পড়বে কেউ বুঝতে পারিনি। রাতে আমি গোপরে মাইকটা চেক করতে গিয়ে দেখলাম যে কোনো মানে মাইকে কোনো কাজই হচ্ছে না, কোনো সাউন্ড হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আমি ভাবলাম যে অ্যাডাপ্টার খারাপ। তারপরে তোমরা দেখলে যে আমরা মেট্রোগলিতে অ্যাডাপ্টারই কিনতে গেছিলাম, কিন্তু চেক করে দেখলাম না অ্যাডাপ্টারটা ঠিক আছে। আমার আগের দিন বৃষ্টিতে ভেজার জন্য ওই মাইক্রোফোনটা খারাপ হয়ে গেছে। বোয়া M1 ছিল ওটা। তো এখন ওখান দিয়ে বোয়া M1 আর পাইনি। তো একটা দোকানই খোলা ছিল, আমরা যখন গিয়েছিলাম তখন সব দোকান খোলেও নি, 1-2টো দোকান খুলেছিল। তাই একটা লোকাল মালই পেয়েছি, যেটা দিয়ে এখন কথা বলছি, সেটাই দিয়েই এখন কাজ চালাচ্ছি। তোমরা একটু আমাকে বলো যে মানে ভয়েস কোয়ালিটিটা কেমন আসছে, সেটা জানিও আমাকে। আর ট্রিপ কমপ্লিট করে আমি বাড়িতে গিয়ে নতুন একটা মাইক্রোফোন নিচ্ছি। এবার এটা কীরকম কী ভয়েস আসবে সেটা আমি বলতে পারবো না, বুঝতে পেরেছো? কেননা এটা আমি আগে ইউজ করিনি কোনোদিনও। TN মুখার্জি রোড ম্যাপে দেখাচ্ছে, এখানে ঢুকিয়ে দিল। তো এখানে জ্যাম যা পড়েছে, আজকে প্রচুর জ্যামও ফেস করেছি কলকাতায় গিয়ে। মানে এত জ্যাম, তার উপরে এত রোদ পড়ছে, গরম, অস্বস্তিকর একটা ব্যাপার হয়ে গেছে। মানে কন্টিনিউ যে একটা মানে হাইওয়েতে এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোর যে মজাটা, সেটা এখন পর্যন্ত নিতে পারলাম না ঠিক মতো। চলো সামনে কি হয় দেখি, সবই তোমাদের দেখাবো। তো এখানে একটু দাঁড়িয়ে একটা লোকের কাছে জিজ্ঞাসা করলাম যে জায়গাটার নাম কি। লোকটা বললো কোলাছাড়া। আর এখান থেকে দেখা গেলো আরামবাগ 54 কিলোমিটার মতো। হ্যাঁ 54 কিলোমিটার তো আরামবাগ দেখালো। আর আমি লোকেশন মেরেছি গুগল ম্যাপে জয়পুর ফরেস্টের। তো জয়পুর ফরেস্টের ডিস্টেন্স দেখাচ্ছে 98 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টার মতো দেখাচ্ছে। আর ঘড়িতে বাজে এখন 12টা, বাজতে 5 মিনিট বাকি। 12টার দিয়ে শুধু 5 মিনিট কম ঘড়িতে এখন বাজে। তো চলো টান বেরাই। রাস্তাটা সিঙ্গেল লেন। আমি তো এর আগে কোনো দিন আসিনি, সে তো আমি ভেবেছিলাম যে ডাবল লেনের রাস্তা থাকবে। তো চলো এমনি মোটামুটি ভালো রাস্তায়, কোনো অসুবিধা নেই। দেখে চালাতে হবে, কেননা অপোজিট সাইড দিয়ে যখন তখন গাড়ি যে কোনো লেনে ঢুকিয়ে দিচ্ছে। এই দেখো। তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। আর অমিত পিছনে চা খেতে দাঁড়িয়েছে, ওর নাকি রাতে ঘুমই হয়নি, এতটা এক্সাইটমেন্ট পুরুলিয়া যাওয়ার। আসলে ওর বলে না, আমাদেরও, কারণ পাহাড়ে প্রথমবার আমরা বাইক চালাবো। তো আর এটা যেহেতু প্রথম রাইড আমাদের পুরুলিয়ার পাহাড়ে রাইড করব, এটা ভেবেই মানে সবার মনে বিশাল আনন্দ। আস্তে আস্তে গাড়িটা চালাচ্ছি, ও আসুক তারপরে না একসাথেই বেরাবো। তা দাঁড়াতে এক জায়গায় ভালো লাগছিল না, কারণ প্রচুর গরম। তা ওকে বললাম যে আমরা আস্তে আস্তে আগাতে থাকি, তুই আয়।
তো রাস্তা এখন মোটামুটি ভালোই আছে, মাঝে 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 কিছু বাজার পড়ছে, বাজারের জায়গায় একটু জ্যাম হচ্ছে, কিন্তু বাদবাকি জায়গাটা রাস্তাটা ফাঁকাই দেখতে পাচ্ছি। বাজারের এইসব জায়গায় একটু মানে জ্যাম হচ্ছে। আর আমি প্রেফার করব, যদি তোমরা কেউ পুরুলিয়ার জন্য বেরাও তো তোমরা রাতের দিকে না হলে ভোরের দিকে একটু বেরোনোর চেষ্টা করবে। তাহলে কী বলতো, অনেকটা রাস্তা যদি কভার করে নিতে পারো তাহলে তোমাদের কষ্টটা কম হবে এই রোদে। তো ফাইনালি আমি চলে এসেছি। আর রোডের ভিউটা একটু দেখো, আকাশে সুন্দর একটা মেঘ, দেখতে দারুণ লাগছে কিন্তু। আরামবাগ 22 কিলোমিটার, বাঁকুড়া 112 কিলোমিটার। ডবল লেন হাইওয়ে পেলাম, এখন গাড়িটা কিছুটা ভাগানো যাবে, না হলে সিঙ্গেল রোডে গাড়ি চালাতে প্রচুর কষ্ট হচ্ছিল। কিন্তু যাই বলো, রোডটা কিন্তু মারাত্মক সুন্দর ছিল, দুর্দান্ত ছিল রোডটা। আমাদের জার্নির ফার্স্ট টোল গেট পড়লো এটা। আর এর আগে একটা টোল গেট পড়েছিল, কিন্তু সেটা বন্ধ ছিল, সেটা চালু ছিল না। আর আমরা ক্রস করতে চলেছি আমাদের জার্নির ফার্স্ট টোল গেট, রাউতারা টোল গেট মনে হয় এটা, যত সম্ভব। কেউ জানলে একটু জানিও যে টোল গেটের নাম কি। তা আমার মনে হলো তাই আমি বললাম, 100% শিওর না। দেখাচ্ছে রোডটার নাম আহিল্লাবাই হলকার রোড। আর ম্যাপে এটাও দেখাচ্ছে যে আমাদের ডিস্টেন্স মানে জয়পুর ফরেস্ট আর মাত্র 59 কিলোমিটার বাকি আছে। পিছনে ডাব্লিউটিসির বাসটা তো খুব জ্বালাচ্ছে। আর আকাশে কিন্তু হালকা হালকা মেঘও করে এসছে, বৃষ্টি যখন তখন নামতে পারে। তো রেনকোট টেনকোট সবই আনা আছে, কিন্তু যদি ঝপ করে নেমে যায় তাহলে হাইওয়েতে কোথায় দাঁড়াবো। ব্যাগ এমনি প্লাস্টিক দিয়ে মোটামুটি পেঁচিয়ে রেখেছি, এখনও সাডেল ব্যাগ তো কিছু নেই, নর্মাল একটা ব্যাগ নিয়ে এসেছি। তো ওসব কেনার সময় পাইনি কোনো, তা প্লাস্টিক দিয়ে মোটামুটি পেঁচিয়ে পুচিয়ে নিয়ে এসেছি। কিন্তু নিজেদের রেনকোটও নিয়ে এসেছি, মানে জ্যাকেটের সাথে যে রেন লাইনারগুলো ছিল সেটাও নিয়ে এসেছি। জয়পুর ফরেস্ট 53 কিলোমিটার। চলো আবার সিঙ্গেল লেন। জয়রামপুরের আগে পর্যন্ত কিছুটা জায়গা একটু রাস্তাটা সিঙ্গেল লেন আর খারাপ, মানে ভাঙাচোরা ছিল। তা আমাদের সামনে একটা বাস ছিল, পুরো ধুলো খাইয়ে একাকার করে দিতে আমাদের, কি বলবো। আর হর্ন দিলে পরে সাইড দিচ্ছে না, কিছু করছে না, ওদের নিজেদের বাপের রাস্তা মনে করে ওরা গাড়ি চালাচ্ছে। যাই হোক, রাস্তায় বেরোলে এসব হবে, এনে বেশি ভাবলে হবে না। পৌঁছে গেছে এখন আরামবাগ। আর ম্যাপে দেখাচ্ছে 2.5 কিলোমিটার পরে গিয়ে, আরে বাবা লরি ঢুকা দিল রে। ওরা যায়ও না সরেও না, কি তাল। আরামবাগ দিয়ে আমরা রাইট নিয়ে নিলাম, রাইট টার্ন। আর রোডটার নাম বলতে পারবো না, তবে ম্যাপে দেখাচ্ছে এখনো ওই 1.5 কিলোমিটারের মতো এই রাস্তাটায় কন্টিনিউ চলতে হবে। দ্বারকেশ্বর রিভারের এখানে চলে এসেছি। আর ব্রিজটা ক্রস হচ্ছে, কিন্তু নদীতে একদম জল নেই, নদী পুরো শুকনো, অল্প জল একদম।
ঝুড়ি বৃষ্টি পড়ছে। আমরা যাই হোক রেনকোটটা বাইরে বের করেই রেখেছিলাম, ব্যাগের উপরে বাঁধা রয়েছে। আর বেশিক্ষণ লাগবেও না। জয়পুর ফরেস্ট মাত্র 20 কিলোমিটার বাকি আছে। জোরে পড়ছে, সামনে দিয়ে রাতে হবে। এ কি বন্ধ হয়ে গেল নাকি? বৃষ্টি করছে না, ওই 1-2 ফোঁটা হচ্ছে। বস ধরে নামলে সামনে কোনো একটা দোকানে দাঁড়িয়ে পড়ে নেবো। ঘড়িতে বাজে 3:04। আর জয়পুর ফরেস্ট এখান দিয়ে দেখাচ্ছে আর মাত্র 4 কিলোমিটার। 5 মিনিটের মতো সময় লাগবে দেখাচ্ছে। আর রাস্তা একদমই ফাঁকা ছিল, যার জন্য বেশি সময় আমাদের লাগেনি। তো জয়পুর ফরেস্টের ওখানে যে বনলতা যে রিসোর্টটা ছিল, সেখান দিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে আবার পুরুলিয়ার উদ্দেশ্যে বেরাবো। তো ওইখানে দাঁড়িয়ে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে রেস্ট করে নেবো, ঠিক আছে? আর আমার গোপ্রোর ব্যাটারিতেও সেরকম একটা চার্জ নেই, ওই চার্জ একবার ওখানে বসিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো। বাঁদিকে দেখাচ্ছে আমাদের বনলতা রিসর্ট। তো এখান থেকে দুপুরে খাওয়া দাওয়াটা করে তারপরেই বেরোবো। আর গোপ্রোগুলো একটু চার্জে বসাবো। তো আমরা বাড়ি দিয়ে প্রায় 150 কিলোমিটারের উপর রাইড করে এখন বনলতা রিসর্টের ওইখানে চলে এসেছি। তো খাবার রিসর্টের হোটেলেই আমরা দাঁড়িয়েছি, রিসর্টে না, হোটেলে দাঁড়িয়েছি। তো জয়পুর ফরেস্টের আগেই রিসর্টটা। আর আমরা সবাই 1 প্লেট করে ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করে দিয়েছি। রাইস চলে এসেছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আরে ভাই একটু দাঁড়া, খাবি? আমার আরও 1 প্লেট চিলি চিকেন আর 2 প্লেট ফ্রাইড রাইস, বাতাস আর অমিতেরও তাই। থ্যাংক ইউ। তা খেয়ে দিয়ে কথা হচ্ছে বন্ধু। আর 161 কিলোমিটার, সময় দেখাচ্ছে 3 ঘন্টা 44 মিনিটের মতো লাগবে। সবার দুপুরে খাওয়া দাওয়া করে সবাই মোটামুটি ফিটিং, মানে সবার আলসেমি ধরে গেছে। এ বলছে আমার ইচ্ছা হচ্ছে না, ঘুম পাচ্ছে। এ বলছে আসলে কালকে রাতে ঘুমায়নি, সেটা বললামই তোমাদের এক্সাইটমেন্টে। আর আমাদের এই রুট দিয়ে আসার মেন মোটিভই ছিল এই ফরেস্টটার জন্য। ফরেস্টটা দেখবো, ফরেস্টের ভিতর দিয়ে রাইড করবো, তার জন্যই মেনলি আমরা এই রুটটা নিয়েছিলাম। না হলে আমরা প্রথমে ভেবেছিলাম বর্ধমান হয়ে আসবো, কিন্তু এই রোডটা নেওয়া শুধু এই ফরেস্টটার জন্যই। কিছুক্ষণ ফরেস্টে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো কিছু তুলে নিলাম। সেগুলো সবই আমি ইনস্টাগ্রামে ছাড়বো। আর সামনের রাস্তাটা দেখো কি দারুণ লাগছে। হ্যাঁ, ফরেস্টের ভিতরে রাস্তাটা প্রায় 10 কিলোমিটার লম্বা। এখান থেকে মানে কি মাঝে মাঝে হরিণ, হাতি এগুলো যাতায়াত করে। ভাগ্য ভালো থাকলে দেখা যায়। এখন এত গাড়ি ঘোড়া চলে না, তার জন্য এদিকে হয়তো এখন আসে না, কিন্তু সাইনবোর্ডে দেওয়া আছে। হ্যাঁ, NH14-এ উঠলাম। আর 27 কিলোমিটার কন্টিনিউ NH14-এ গাড়িটা চালাতে হবে। ম্যাপে তো আবার তাই দেখাচ্ছে। আমাদের সামনে একটা আনকমপ্লিট টোল গেট, আর তার সামনে মামারা দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে বসে বসে। আর লুক এট দ্য ভিউ, কেমন লাগছে শুধু একটু বলো তোমরা। রোডের সিনিক বিউটি লেভেলটাই আলাদা, একদম আলাদা। আর তার সাথে একটা সুন্দর সানসেট হতে চলেছে।
হয়তো পাহাড় আজকে দেখতে পারবো না, কিন্তু একটা সুন্দর সানসেট দেখতে পারবো সেটা বুঝে গেছি। আর লেফট সাইডে আমাদের সেই সুন্দর সানসেটটা হতে চলেছে। তো বলতে কি প্রথমবার এসে যে এতটা সুন্দর দৃশ্য, এতটা মানে প্রেমে পড়ে যাবো এই দৃশ্য, সেটা বুঝতে পারিনি আগে। তো একটু দাঁড়িয়ে চা খাবো, সবাই চা খাবে বলছিল। চা খেয়ে নেক্সট আবার কন্টিনিউ করবো রাইডটা। তো এখানে চা খেয়ে আমরা বেরিয়ে গেলাম। আর আমার রাইট সাইডে দেখো সূর্যটা পুরো গোল, মানে এটা ডিম্বাকার আকৃতি, ডিমের কুসুমের মতো লাগছে। আস্তে আস্তে ওটা নিচে গাছের আড়ালে চলে গেল। আর এখানকার একটা দাদার সাথে কথা বলেছিলাম যে পাহাড় কতক্ষণ পরে আমরা দেখতে পারবো। দাদাটা বললো যে 40-50 মিনিট পর দিয়ে তোমরা পাহাড় দেখতে পারবে। তো চলো অবশ্যই চেষ্টা করবো, কিন্তু সন্ধ্যা তো হয়ে আসছে, এটাই মেন প্রবলেম হয়ে যাবে। দেখাতে পারবো কিনা তোমাদের বলতে পারছি না। আর ডান দিকে আমি একটু আগে তাকিয়ে দেখলাম, খেয়াল করলাম মানে হালকাভাবে দেখা যাচ্ছে পাহাড়গুলো। আর পুরুলিয়া দেখাচ্ছে এখান থেকে আর 69 কিলোমিটার। রাস্তা যা মানে চালিয়ে মজা পাচ্ছে, আমার মনে হচ্ছে রাস্তা শেষ না হলেই হলো, কিন্তু অন্ধকার হয়ে এসছে। একটু যদি আগে আসতে পারতাম তাহলে আরও ভালো করে উপভোগটা করতে পারতাম। ওই একটা তারা উঠেছে আর ওরকম সুন্দর একটা মেঘের ইসে হয়েছে, দারুণ লাগছে, দারুণ। এই শোন, এসছি পুরুলিয়ার খুব কাছাকাছি, আর 1 ঘন্টার মতো সময় লাগবে। আর রাস্তা একদম ঘুটঘুটে অন্ধকার, রাস্তার পাশে মানে কোনো লাইট ল্যাম্পপোস্ট কিচ্ছু নেই। যে রোডে মানে গাড়ি আসছে, সামনের গাড়িগুলো এমনভাবে আপারগুলো জ্বালিয়ে আসছে, এবার আমাদেরও আপার না মারলে হচ্ছে না। আর এই রোডটার নাম হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া রোড। তো আমরা এখন হুরা বাজার ক্রস করছি। আর ডান দিকে আমাদের হুরা পুলিশ স্টেশন ছিল। তো হুরা বাজার দিয়ে পুরুলিয়ার ডিস্টেন্স 34 কিলোমিটার দেখাচ্ছে। আর রাত হয়ে গেছে, এর জন্য বেশি ভিডিও করছি না, কারণ কিছুই দেখাতে পারবো না সেরকমভাবে। ম্যাক্সিমাম জায়গায় অন্ধকার, কোনো লাইট পোস্ট বা কিছু লাইট রাস্তা ধারে সেরকম একটা নেই। এই বাজার এলাকায় আসলে পরে একটু লাইট দেখা যায়, তার জন্যই ভিডিওটা কন্টিনিউ করছি। তো ওখানে গিয়ে পুরুলিয়া গিয়ে এখন একটা হোমস্টে ঠিক করতে হবে, কেননা যে হোমস্টেটা দেখাচ্ছে ওটা অযথা অনেকটা দূর হয়ে যাচ্ছে। তা ঘড়িতে সময় এখন 9:35। তা আমি বললাম পুরুলিয়ার এখানে একটা হোমস্টেতে থেকে নে, কালকে ওই হোমস্টেতে গিয়ে আমরা থাকবো, কারণ আমাদের সাথে রাত কাটানো নিয়ে কথা, বুঝতে পেরেছো? এতটা লেট কেন হয়েছে হোটেলে গিয়ে সবই তোমাদের বলবো। তোমরাও হয়তো বুঝতে পারছো যে অনেকটাই লেট হয়ে গেছে আমাদের ঢুকতে, সবটাই বলবো হোটেলে গিয়ে। তো চলো রাইডটা কন্টিনিউ করি। আর ব্লগটা একটু কমই করবো এখন। তো আর সবার অবস্থা খারাপ হয়ে গেছে, একদম টাইট বলে। তো ওই দেখুন দেখাচ্ছে, একজন হাই তুলছে, একজনের তো মনে হয় অবস্থা খারাপ এক জায়গার, বুঝতে পারবি, দেখিস লাগে না যেন। হোটেলটা বুক করে তারপরে তোমাদের সাথে কথা বলছি বন্ধু। হে গাইস, তো আমরা রুমে এখন চলে এসেছি, আর ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। রুমটা দেখে নাও তোমরা। রুমটা ছোটোখাটোর ভিতরে একটা রুম, 1200 টাকা পড়েছে এসি রুম। আর বাথরুমটা মোটামুটি ঠিক আছে, বড়। বাথরুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। আমার তো রুম আন্দাজে বাথরুমটা বেশি ভালো লেগেছে। আর আমাদের বেডের পাশে সুন্দর এরকম একটা ব্যালকানি আছে। ঠিক আছে, মোটামুটি ভালোই। আর তোমাদের তো বলেছিলাম যে আমাদের লেট কেন হয়েছে, এতটা দেরি কেন হলো। আমাদের বেরোনোর কথা ছিল ভোর 3টের সময় আজকে, কিন্তু কালকে রাতে আমি আমার গোপ্রোর মাইক চেক করতে গিয়ে দেখি মনে হয় অ্যাডাপ্টারটা খারাপ হয়ে গেছে, আমি ভেবেছিলাম। কিন্তু তার জন্য আর ভোরবেলা বেরোতে পারিনি। ওই 9টার সময় বেরোলাম, 9টার সময় বেরিয়ে মেট্রো গলিতে এসে
চেক করে দেখলাম অ্যাডাপ্টারটা না আমার মানে মাইক্রোফোনটাই খারাপ হয়ে গেছে। তা দুটো মাইক্রোফোন কিনলাম, সেটা বলেছি, তোমরা তো দেখেইছো। এবার ওটা কিনে যখন আমরা কলকাতা দিয়ে মানে মেন রোডে উঠতে যাব, হাইওয়েতে উঠতে যাব, এতটা জ্যাম পড়েছিল মানে কি বলবো, ওখানেই আধা ঘন্টা 1 ঘন্টা ওখানেই চলে গেছে আমাদের, মানে পুরো ফালতু ফালতু। তো তারপরে রোডে উঠে এসে এক একজন, মানে কালকে ভোরবেলা বেরাবে বলে এক একজন ঘুমায়নি, এর ঘুম পাচ্ছে, এইসব প্রবলেম হচ্ছিলো টুকটাক। তার জন্য আমি সাজেস্ট করবো তোমরা যদি কেউ আসো, তাহলে যদি ভোরবেলায় আসো 2 দিন আগে অন্তত তোমাদের ইকুইপমেন্ট সব চেক করে নিও সব কিছু। না হলে কী বলো তো, আগের দিন যদি হয় না খুব প্রবলেম হয়। আর মেট্রোগলিতে গিয়ে আমার যা প্রবলেম হয়েছে, কোনো দোকান খোলা ছিল না, একটা দোকান খোলা ছিল, সেই দোকানটা দিয়ে পেয়েছি। মানে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে গেছে। হোমের লোকেশন দিয়ে পুরুলিয়া হচ্ছে গিয়ে 280-90 কিলোমিটারের মতো। সেখানে আমরা টোটাল বাইক চালিয়েছি 350 কিলোমিটার। তো অনেকটাই আমাদের ঘুরতে হয়েছে ফালতু, এই জন্যই মেন লেটটা আমাদের হয়েছে। তো প্রচুর টায়ার্ড হয়ে গেছি এখন, তো ঘুমাতে যাব। আর তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে, নেক্সট এপিসোডে। গুড নাইট।